2014 সালের পর আবার 2025-এ এসে ডাব্লিউবিসিএস এর এক্সাম প্যাটার্ন বদলে গেল। হ্যাঁ, এমনটাই শোনা যাচ্ছিল অনেকদিন থেকেই যে ডাব্লিউবিসিএস এর যে প্যাটার্ন, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, সিলেবাস সমস্ত কিছুই বদলে যাবে। এবং ঠিক তাই আজকে অর্থাৎ 25/4/2025-এ কিন্তু সেরকম অফিসিয়ালি পিএসসির তরফ থেকে জানানো হলো। পুরো ব্যাপারটা আমরা এই একটা ভিডিওর মাধ্যমে জেনে নেব। এবং এটা কিন্তু ইফেক্ট অন কবে, ইফেক্ট অন অ্যান্ড ফ্রম ডাব্লিউবিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা এক্সামিনেশন 2025, অর্থাৎ এই নতুন যে স্কিম এবং সিলেবাস এটা কার্যকর হবে কবে থেকে না 2025 সালের ডাব্লিউবিসিএস এর রিক্রুটমেন্ট থেকে। অর্থাৎ 2024-এর যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু এখনো হয়নি, নোটিফিকেশন বেরোয়নি। তো আমরা দেখতে পাবো 2025 সালে এই নতুন সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা হবে। তো এক্সাম স্কিম এবং সিলেবাস কি কি বদলে গেল আমরা দেখে নিই, পুরো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তোমরা প্রত্যেকে ভিডিওটা দেখো, 1 নম্বর পয়েন্টটা খেয়াল করবে ভালো করে। এক্সাম এন্ড যে সিলেবাস এবং স্কিম সেটা কি না, এখানে প্রিলিমিনারি টেস্ট হবে যেখানে দুটো পেপার থাকবে, জেনারেল স্টাডিজের পেপার থাকবে দুটো, একটা পেপার 1 এবং জেনারেল স্টাডিজ পেপার 2। ক্লিয়ার হলো? দুটো পেপার প্রিলিমিনারিতে দিতে হবে। এবার প্রত্যেকটায় 200টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু থাকবে 200খানা প্রত্যেকটাতে। এবং এই যে 200খানা কোশ্চেনের জন্য টাইম থাকবে কিন্তু 2 ঘন্টা, অর্থাৎ দ্য পেপার উইল ক্যারি 200 মার্কস ইচ অ্যান্ড ইচ উইল বি অফ 2 আওয়ার্স ডিউরেশন। প্রত্যেকটা 200 মার্কসের পরীক্ষার জন্য 2 ঘন্টা করে সময় বরাদ্দ থাকবে। এবং এই যে জেনারেল স্টাডিজ পেপার 2 যেটা উইল বি এ কোয়ালিফাইং পেপার উইথ মিনিমাম কোয়ালিফাইং মার্কস অফ 33%। পেপার 2 যেটা, সেই পেপার 2 কেবলমাত্র কোয়ালিফাইং মার্কস, সেটা কিন্তু কোয়ালিফাই করতেই হবে। এবং তার জন্য মার্কস কত, 33%, অর্থাৎ 33% নাম্বার কিন্তু পেপার 2-তে জেনারেল স্টাডিজের এখান থেকে পেতে হবে। এবং এখানে বলা হয়েছে যদি কোনো একটা পেপারে সে ডিসকোয়ালিফাই করে তাহলে কিন্তু সে কিন্তু পরবর্তী স্টেপে এগিয়ে যেতে পারবে না। এবং কোনো একটা পরীক্ষায় যদি সে মিস করে বা অ্যাবসেন্ট থাকে তাহলেও কিন্তু সে পরেরটায় আর বসতে পারবে না। দেখো, ম্যান্ডেটরি প্রত্যেকটা পেপারে তাদেরকে পরীক্ষায় বসতে হবে। এবং এ ক্যান্ডিডেট উইল বি ডিসকোয়ালিফাইড ইন কেস হি অর শি ডাজ নট অ্যাপিয়ার ইন বোথ পেপার। যদি দুটোতেই না বসে তাহলে সে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তার মানে দুটো পেপারেই কিন্তু পরীক্ষা দিতে হবে সবাইকে। নেক্সট আমরা দেখব যে দেখো এখানে বলে দিয়েছে যে এখানে যে স্ট্যান্ডার্ড লেভেল কোশ্চেনের সেটা কিন্তু থাকবে গ্র্যাজুয়েট লেভেলের। ওকে, গ্র্যাজুয়েট লেভেলের কিন্তু এটা থাকবে। এবং এই যে পেপার 1, এই পেপার 1-এ কি থাকবে আমরা দেখলাম, জেনারেল স্টাডিজের দুটো পেপার হবে, একটা পেপার 1 একটা পেপার 2। এখান থেকে আমরা দেখব জেনারেল স্টাডিজের ফার্স্ট যে পেপারটা সেখানে থাকবে মোট 7খানা টপিক। সেই 7টা টপিক বা সাবজেক্টের উপরে ভিত্তি করে 200টা কোশ্চেন থাকবে 200 নাম্বারের। দেখো, ইংলিশ থাকবে, ইংলিশ কম্পোজিশন 20 নাম্বার, জেনারেল সায়েন্স থাকবে 20 নাম্বার, এবং কারেন্ট ইভেন্টস অন ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স 20 নাম্বার, এবং হিস্ট্রি অফ ইন্ডিয়া থেকে থাকবে 20 নম্বর। 4 নম্বর দেখো, 5 নম্বর দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া স্পেশাল কিসের উপরে, ওয়েস্ট বেঙ্গলের উপরে জোর দেওয়া হয়েছে, সেখানে থাকবে 20 নম্বর। ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি থেকে কিন্তু নেওয়া হবে কত, 20-20-40। তার মানে বুঝতে পারছো যে এখানে কিন্তু একটা দুটো দারুণ জায়গা রেখেছে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখান থেকে থাকবে 20। আগের বেলায় আমরা দেখতে পেয়েছিলাম যে হিস্ট্রি থেকে 50+ বা 50 মতো আসতো, এবার কিন্তু সেই হিস্ট্রি এই একটা এবং এই একটা মিলে আমাদের টোটালি 40 নাম্বার কিন্তু দেখা যাচ্ছে। এই হিস্ট্রি কিন্তু সংখ্যা কমে গেছে। এবং 8 নম্বরে আমরা দেখতে পাচ্ছি জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ দ্যাট ডু নট রিকোয়ার্ড সাবজেক্ট স্পেশালাইজেশন, অর্থাৎ কোনো সাবজেক্ট স্পেশালাইজ করা হয়নি। এখানে বলা হয়েছে এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ, এর উপরে থাকবে 40 নম্বরের কোশ্চেন। তো এই টোটাল হয়ে গেল 200 নম্বর। এই 200 নাম্বার থাকবে পেপার 1-এ, জেনারেল স্টাডিজ পেপার 1। এবার পেপার 2-তে দেখো, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যে পেপার 2-তে কম্প্রিহেনশন থাকবে 60 মার্কসের। কম্প্রিহেনশন বুঝতে পারছো, পরবর্তী ভিডিওতে আমরা কম্প্রিহেনশনের ডিটেলস অ্যানালাইসিস করব। দেখো, ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল 10 নম্বর, লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালাইটিক্যাল এবিলিটি 35 নম্বর, আর ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং যেটা খুবই জরুরি 30 নম্বর, জেনারেল মেন্টাল এবিলিটি 30 নম্বর,
এবং 6 নম্বরে দেখতে পাচ্ছি বেসিক নিউমেরেসি, নাম্বার অ্যান্ড দেয়ার রিলেশন, অর্ডার্স অফ দ্য ম্যাগনিটিউড এটসেট্রা, ডেটা ইন্টারপ্রিটেশন, যেখানে থাকবে সার্চ, গ্রাফ, টেবিলস, ডেটা সাফিসিয়েন্সি, এগুলো প্রত্যেকটাই ক্লাস 10 লেভেলের। এর উপরে থাকবে 35 নম্বর। এই সর্বসাকুল্যে কিন্তু এখানে 200 নম্বর থাকবে এবং এখানে 33% কিন্তু পেতে হবে, কোয়ালিফাই করতে হবে এই জেনারেল স্টাডিজ পেপার 2 তে। অর্থাৎ তোমাকে কিন্তু 200-র মধ্যে 66 মার্কস পেতে হবে, তবেই তুমি কিন্তু এটা কোয়ালিফাই করবে। এটা কিন্তু কেবলমাত্র কোয়ালিফাইং মার্কস, এই মার্কসটা কিন্তু কাউন্ট হবে না তোমার কোনো মেরিটের সাথে। নেক্সট দেখো, এরপরে আমরা দেখব যে মেন এক্সামের প্যাটার্নটা। দেখো প্রিলিমিনারি যে এক্সাম সেটা কেবলমাত্র একটা স্ক্রিনিং টেস্ট মাত্র, আর কিছুই না। এখানে যে নাম্বার পাবে সেই নাম্বার কিন্তু ক্যান্ডিডেটের সেটা কোনো মেরিটের সাথে কিন্তু যোগ হবে না, পরবর্তীকালে এই নাম্বার কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না। কেবলমাত্র এরা যদি পাস করে, স্ক্রিনিং টেস্টে যদি কোয়ালিফাই করে, তাহলে সে কিন্তু পরবর্তী ধাপ অর্থাৎ মেন এক্সামের মধ্যে সে প্রবেশ করে গেল, অর্থাৎ মেন এক্সাম সে দিতে পারবে। এবার এই মেন এক্সামের মধ্যে কি কি রয়েছে, একটা রিটেন টেস্ট অর্থাৎ রিটেন এক্সাম এবং আর একটা পার্সোনালিটি টেস্ট। তো এখানে আমরা দেখতে পাবো 2 নম্বর যে কলামটা, 2 নম্বর যে পয়েন্টটা, সেটা খুব গুরুত্বপূর্ণ। 10টা পেপার টোটালি থাকবে। দেখো, দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল কনসিস্ট of 10 papers of conventional types, out of which 2 papers viz Bengali or Nepali as paper 1 and paper A and English paper B carrying 300 marks is shall be of qualifying in nature। এই যে পেপার A এবং পেপার B যেটা, এটা কিন্তু কেবলমাত্র 300 নম্বরের করে এক একটা পরীক্ষা হবে, সেটা কেবলমাত্র কোয়ালিফাইং নাম্বারের জন্য, কোয়ালিফাইং নেচারের জন্য। এটা কিন্তু ভালো করে খেয়াল করে দেখবে, পরবর্তীকালে টেবিলের মাধ্যমে দেওয়া আছে, আমরা পুরো বিষয়টাকে ভালো করে বলছি। ওকে, 3 নম্বর পয়েন্টটা একটু দেখো ভালো করে। মার্কস অবটেইন ইন অল কম্পালসারি পেপারস, পেপার 1 টু পেপার 8 হবে, এখানে 4টে দাগ হয়ে গেছে ভুল করে। পেপার 8 and marks obtained in personality test shall be counted for final merit list। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে পেপার 1 থেকে পেপার 8 পর্যন্ত। এই যে পেপারগুলোতে যে নাম্বার পাবে তার উপরে ভিত্তি করে এই এ এবং বি পেপার, যেটা বাংলা এবং ইংলিশ, এর উপরে কিন্তু মেরিটের সাথে নাম্বার যোগ হবে না, অর্থাৎ এই যে পেপারটা, এই পেপার দুটো নাম্বার কিন্তু মেরিট লিস্টে আসবে না। ইজ কম্পালসারি অ্যান্ড অপশনাল পেপার শ্যাল ক্যারি 250 মার্কস অ্যান্ড শ্যাল বি অফ 3 আওয়ার্স ডিউরেশন। 3 ঘন্টার পরীক্ষা হবে 250 মার্কসের। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি সার্ভিসের জন্য 7 নম্বর পেপার এবং 8 নম্বর পেপারে কিন্তু তাদেরকে বসতে হবে না। এবং এই যে এইবার আমরা দেখবো যে 6 নম্বর পয়েন্টটা, যে পেপার এ এবং পেপার বি তে কি থাকছে। এখানে অ্যাজ ইউজুয়াল আমরা দেখেছিলাম যে পেপার 1 কম্পালসারি পেপার আগে যেটা ছিল এবং কম্পালসারি পেপার 2, এই দুটো কম্পালসারি পেপারটাকেই কিন্তু একইভাবে এখানে রাখা হয়েছে, পেপার এ এবং পেপার বি হিসাবে। এবং তার জন্য প্রত্যেকটা পেপারের জন্য 300 মার্কস। দেখো, এবং এখানে সেই প্রেসি রাইটিং, কম্প্রিহেনশন, ড্রাফট রাইটিং, রিপোর্টিং, ট্রান্সলেশন, ঠিক আছে, শর্ট এসে, এগুলো কিন্তু রয়েছে, যেটা আগে আমরা দেখেছিলাম। এবং এখানে দেখো নোট যে জায়গাটা, এটা খুব ভালো করে দেখতে হবে। দিস পেপার উইল বি অফ মাধ্যমিক পরীক্ষা অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন স্ট্যান্ডার্ড অ্যান্ড উইল বি কোয়ালিফাইং নেচার অনলি। এখানে কিন্তু প্রত্যেককে এই কোয়ালিফাই করতে হবে পেপার এ এবং পেপার বি তে, তাহলে বুঝতে পারছো। এবং প্রত্যেকটাতে 30% পেতে হবে, এখানে কিন্তু 30% পেতে হবে। এর আগে যেটা দেখেছিলাম সেটা একটা পেতে হলো 33%, এখানে 30% পেতে হবে। এবং আমরা এই যে মোট যে মেরিট তৈরি হবে যে সাবজেক্টের উপর, যে পেপারগুলোর উপরে, সেইগুলো আমরা একবার দেখে নিই। পেপার 1 এর উপরে মেরিট তৈরি হবে, পেপারস টু বি কাউন্টেড ফর মেরিট, মেরিটটা তৈরি হবে পেপার 1 এর উপরে। পেপার 1 থেকে 8 পর্যন্ত আমরা দেখব। ইংলিশ এসে থাকবে এখানে 250 মার্কসের। পেপার 2 এখানে থাকবে কি না, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল 250 নম্বরের, কি কালচার অ্যাসপেক্টস অফ বেঙ্গল, আর্ট ফর্ম ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক অফ বেঙ্গল, লিটারেচার অফ বেঙ্গল, আর্কিটেকচুরাল হেরিটেজ অফ বেঙ্গল, যেটা দেখো ফ্রম এনসিয়েন্ট টু মডার্ন টাইমস, একদম প্রাচীন কাল থেকে আধুনিক কাল পর্যন্ত। পেপার 3 তে আমরা দেখতে পাচ্ছি যে জেনারেল স্টাডিজ 1 রয়েছে 250 নম্বর, এবং 4 এ জেনারেল স্টাডিজ 2, 3, 4, এইগুলো সমস্ত এই যে 6টা পেপার আমরা দেখলাম 250 নম্বর করে মার্কস করে থাকবে। এবং পেপার 6 এ অপশনাল সাবজেক্ট পেপার 1 এবং পেপার 7 এ, এটা পেপার 8 এ আমরা দেখতে পাচ্ছি যে
অপশনাল সাবজেক্টের পেপার 2, অর্থাৎ একটা অপশনাল সাবজেক্টের দুটো পেপার দিতে হবে এবং প্রত্যেকটার জন্য এবার 250 মার্কস করে থাকছে। এখানে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট রয়েছে। কোশ্চেন পেপার উইল বি অফ কনভেনশনাল টাইপের কোশ্চেন হবে এবং এখানে প্রত্যেকটা পরীক্ষার জন্য 3 ঘন্টা করে সময় পাওয়া যাবে এবং এই যে কোশ্চেনগুলো থাকবে এগুলো কেউ চাইলে ইংলিশেও লিখতে পারে, কেউ চাইলে বাংলায়ও লিখতে পারে, যে যেরকমটা লিখবে, অথবা কোশ্চেন পেপারেও কিন্তু ডিরেকশন দেওয়া থাকবে। এবং নোট দেখো যে নোটটা দেওয়া আছে, ক্যান্ডিডেট অবটেইন ফর দ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি সার্ভিসের জন্য যারা বসবে তারা কিন্তু এই পেপার 7 এবং পেপার 8 কিন্তু অ্যাপিয়ার করবে না, অর্থাৎ এটা কিন্তু অপশনাল পেপারে তাদের অ্যাপিয়ার করতে হবে না। এবং এই যে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট কোড, অপশনাল সাবজেক্ট যারা নেবে তাদের এই সাবজেক্ট কোড হিসাবে এটা রাখা হয়েছে। তো এইভাবে চললো, আমরা শেষে তোমরা দেখে নেবে কে কি সাবজেক্ট নেবে। এরপরে আমরা দেখব যে পার্সোনালিটি টেস্টের যে জায়গাটা সেইখানে কি রদবদল ঘটলো কিছু না। দেখো গ্রুপ এ বি আগেও 200 নম্বরের ছিল, গ্রুপ সি 150 এবং গ্রুপ ডিতে 100, আগেও কিন্তু পার্সোনালিটি টেস্ট এইরকমটাই ছিল। দেখো নোটটা একটু ভালো করে দেখে নাও, ভালো করে। নো সেপারেট পার্সোনালিটি টেস্ট কিন্তু হবে না, তুমি যতগুলো গ্রুপের জন্যই করো একটাই মাত্র পার্সোনালিটি টেস্ট হবে এবং তার উপরে কিন্তু হিসাব করে তোমাদেরকে নাম্বারটা দেওয়া হবে। ডিডাকশন অফ মার্কস ডিডাকশন করা হবে। কি করলে মার্কস ডিডাক্ট হয়ে যাবে, অর্থাৎ তুমি যা নাম্বার, মোট যা নাম্বার হবে তার 10% মার্কস কেটে যাবে যদি তুমি তোমার নাম ডিসক্লোজ করো, তোমার নাম অথবা তোমার আইডেন্টিটি বা তোমার রোল নাম্বার বা এমন কিছু পুট করলে খাতায় যেটা থেকে তোমাকে আইডেন্টিফাই করা গেল, এরকম যদি কোনো মার্ক থাকে তাহলে তার জন্য তোমার মোট বরাদ্দ নাম্বার থেকে 10% ডিডাক্ট করে নেওয়া হবে। এবং এমসিকিউ টাইপের যে প্যাটার্নটা থাকবে সেখানেও কিন্তু নেগেটিভ মার্কস আছে, কিন্তু এখানে বলা নেই যে কত করে কাটবে এমসিকিউ টাইপের, অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষাতে যে ডিডাকশন নাম্বার নেগেটিভ মার্কস সেটা এখানে বলা নেই। সম্ভবত 4টে ভুলে 1 নম্বর কাটা যাবে, এরকমটাই হওয়ার সম্ভাবনা আছে। তো এটা মোটামুটি, আর এইটুকু আমাদের সিলেবাস পুরোটা দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে। আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবে, চাইলে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু দেখে নিতে পারো। তবে অবশ্যই তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু এটা দেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার আমরা দেখছি যে টেবিল সাবজেক্টের একদম পরিষ্কারভাবে আমরা ফাইনালি এটা দেখে নিচ্ছি। দেখো কি কি আছে, মোট 8টা। দেখো ইংলিশ, ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল, জেনারেল স্টাডিজ এর পেপারগুলো রয়েছে পরপর, অপশনাল সাবজেক্টের 2টো পেপার আছে 7-8 এইভাবে, আর লাস্ট আছে পার্সোনালিটি টেস্ট। মোট দেখো গ্রুপ এর জন্য হবে 2200 নম্বরের পরীক্ষা, গ্রুপ বির জন্য 2200, অর্থাৎ গ্রুপ সি 1650 এবং গ্রুপ ডি 1600। তো এই হচ্ছে টোটাল আমাদের নতুন সিলেবাস, নতুন স্কিম ডব্লিউবিসিএস এর জন্য। সবার জন্য বলবো যে লড়াই মাঠ আরো অনেক বেশি প্রশস্ত হলো, এবার তোমরা কিন্তু লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ো। তো ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।